পদ্মা সেতু পার হতে কত সময় লাগে চলুন দর্শক জেনে নেই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা পদ্মা সেতুতে উঠে গেলাম এবং পদ্মা নদীর ওপর অলরেডি আমাদের ট্রেনটি শাঁ শাঁ করে চলা শুরু করেছে। দেখতে পাচ্ছেন আমি বেনাপোল এক্সপ্রেসে রাতের ট্রেনে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছি এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাতে চলেছি আসলে কত সময় লাগে এবং কোনো রকম কাটিং সাটিং বাদে এক কথায় ট্রেনের কত সময় লাগে মূল পদ্মা নদী এবং মূল পদ্মা ব্রিজ, সেই ব্রিজটা পার হতে কত সময় লাগে। এর আগে একটি ভিডিও দিয়েছিলাম টোটাল পদ্মার যে ব্রিজ করা হয়েছে, টোটাল পদ্মা ব্রিজ। আর আজকে শুধুমাত্র যেখান থেকে মূল পদ্মা নদী শুরু হয়েছে এবং যেখানে যে পদ্মা শেষ হয়েছে সেখানকার ভিডিও আপনাদের মাঝে ধারণ করে তুলে ধরার চেষ্টা করছি এবং এই ভিডিওতে কোনো কাটিং ছাটিং থাকবে না। সরাসরি যেমনভাবে ভিডিও আমি করেছি ঠিক তেমনভাবেই আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বেনাপোল এক্সপ্রেসে পদ্মা নদীর ওপর যে পদ্মা সেতু তৈরি হয়েছে সেই পদ্মা সেতুতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যে স্পিডে যাচ্ছে তাতে মনে হচ্ছে হয়তো 5-6 মিনিটের ভেতরেই আমরা পৌঁছে যাব অপর প্রান্তে। আমরা এই মুহূর্তে ভাঙা প্রান্তে মানে পদ্মা প্রান্তে আছি, অপর প্রান্ত মাওয়া প্রান্ত। সেই মাওয়া প্রান্তে যাওয়ার জন্য আমাদের ট্রেন একদম 90-100 এমন স্পিডে ট্রেনটি চলাচল করছে। প্রচণ্ড গতিতে ট্রেনটি চলাচল করছে আর রাতের বেলা এই জন্য খুব সুন্দরভাবে প্রাকৃতিক সিনারি নিয়ে আপনাদের ট্রেনের সৌন্দর্য দেখাতে পারছি না বলে দুঃখিত। আমরা আসলে আজকে আপনাদের মাঝে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির কী পরিমাণ সময় লাগে পদ্মা সেতু পার হতে সেই ভিডিও তুলে ধরার জন্য আপনাদের মাঝে ভিডিওটি করছি। ভিডিও করতে কিছুটা ঝুঁকিপূর্ণতা আছে, কারণ বাহিরে মোবাইল রেখে ভিডিও করার সময় প্রচণ্ড পরিমাণে বাতাস কাজ করে এবং যে কোনো মুহূর্তে একটা হাত থেকে মোবাইলটা পড়ে যেতেও পারে। কিন্তু তারপরেও আমরা আপনাদের জানানোর জন্য কষ্ট করে ভিডিওটি করছি। অলরেডি পদ্মা নদীর ওপরে পদ্মা ব্রিজ, সেই পদ্মা ব্রিজের ওপরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি শাঁসা শাঁসা করে অতিক্রম করছে। ওই যে দূর পাশে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মাওয়া প্রান্ত। আমরা দেখতে পাচ্ছেন কি স্পিডে ট্রেনটি চলছে। ট্রেনের স্পিড হয়তো আমি এই মুহূর্তে মাপি নাই স্পিড দিয়ে, কিছুক্ষণ আগে ট্রেনের স্পিড মেপেছিলাম। ট্রেনের স্পিড ছিল 90, 80, 89, 92, 93 এমন স্পিড ছিল। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখন স্পিডের পরিমাণ আরও বেড়েছে, কারণ খুবই স্মুথভাবে পদ্মা সেতুর এই পদ্মা ব্রিজের যে রেল লাইন খুব স্মুথভাবে চলে, কোনো ঝাঁকি নেই, কোনো শুধু শাঁসা শাঁসা করে ট্রেন চলতে থাকে। বলা যায় বুলেট ট্রেনের মতো শুধু শাঁসা শাঁসা করে চলতেই থাকে। বাংলাদেশের যমুনা রেল সেতুর পরে সবচেয়ে সুন্দরতম রেল সেতু কিন্তু এই পদ্মা রেল সেতু, অর্থাৎ পদ্মা নদীর উপরে যে রেল সেতুটি তৈরি হয়েছে। খুবই চমৎকারভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের জ্ঞাতার্থে বলে রাখি, খুবই এই যে আমরা প্রায় চলে এসেছি, আমরা প্রায় মাওয়া প্রান্তে চলে এসেছি। দর্শক, আমরা যেটা অনুমান করেছিলাম ঠিক সেটাই। ভাঙ্গা পদ্মা প্রান্ত থেকে মাওয়া প্রান্তে আমাদের সর্বোচ্চ সময় লাগলো অনলি 5 মিনিটের মতো।